গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি খুব ভালো রয়েছি। আজকে এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো উঠেছি অনেকক্ষণ, কিচ্ছু কাজ করিনি, ঘরে ছিলাম, চুপচাপ শুয়েছিলাম। তো ভাল লাগছিল না উঠতে। মনে হলো একটু দেরি করে উঠি, তাই আজকে একটু দেরি করেই উঠেছি। এবার একে একে সারাদিন টুকটুক করে কাজ চলবে, রান্না চলবে, খাওয়া চলবে, সব চলবে। এই যে এখন ঘষি নাড়াচাড়া চলছে, তবে আকাশটা কিন্তু আজকে মেঘ মেঘ ভাব, জানো। আজকে যে বৃহস্পতিবার, আমি পুরো ভুলে ভুলে খেয়ে নিয়েছি। মা যখন পান আর কলা এনে তুলসী মন্দিরে রাখলো, দিয়ে বললো কি এ দেখো এখানে থাকলো, তখন মনে হলো আজকে তো বৃহস্পতিবার। এখন কি করব, এখন স্নান করব, ঠাকুর ঘরেই ঢুকিনি, থালা বাসন বের করিনি, ঘর তুলবো মা লক্ষ্মীর, সব পরিষ্কার করে পুজো টুজো দিয়ে কখন যে কি হবে আমি নিজেও জানি না। সায়ন, তুই নেশাটা বাদ দে, খুব খারাপ, বিশ্বাস কর, কোনো কিছুতেই মন বসবে না। আর তুই মাছ এনে এনে মাছ খাইয়ে খাইয়ে অভক্তি ধরিয়ে দিয়েছিস। স্নান কমপ্লিট হলো, ঠাকুর ঘর মোছা, থালা বাসন ধোয়া সব হয়ে গেছে। এখন পুজোটা দেবো, তার আগে সিঁদুরটা পরবো। মাথা আঁচড়াতে আঁচড়াতে আমি বাইরে গেলাম, ওই প্রকাশকে কলা আনতে দিয়েছিলাম, ওই জন্য কলাটা নিলাম। তখন ঘরে গিয়ে সিঁদুর দিয়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। একদম কোনো মতে তুমি বাহানা করবা না, এখানে মাখাবো আমি, তুমিও খাবো আমিও খাবো, মাখাও, ঠিক আছে? তারপরে রান্না বান্না বসাবো। এই যে বাইরে না খুব মেঘ করেছে, জানো, প্রচুর হারে বৃষ্টি হতে পারে। হতে পারে, এখনো হয়নি। তবে আজকে যদি বৃষ্টি না হয়, আজকে রাত্রেও কিন্তু এরকম ছাদে গিয়ে বসবো, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আমার কর্তা কি করেছে, উনুনে ঘষি দিয়ে দিয়েছে, দিয়ে ওই দেখো ভাতের হাঁড়ি চাপিয়েও দিয়েছে, হাঁড়িতে মাটি দিয়ে। দেখেছো কত সুন্দর একটা জিনিস রেখেছি, এই দেখো মান কচু। তো ভালো। হ্যাঁ, আজকে রান্না করব না, এটা কালকে রান্না করব। একটু চিংড়ি মাছ এনে দিবা, মান চিংড়ি রান্না হবে কালকে, আর আজকে মাছ হবে। হ্যাঁ, খুন্তি না পেলে একটা চামচ ফামুচ যা পাও দাও, আমি এই ভাতের ঢাকনাটা নামিয়ে চালটা ধুয়ে দেবো, মানে ধোয়া আছে দেবো, পরে আমি খুন্তি দেখছি কোথায়। এই যে চালটা ধুয়ে দিচ্ছি। আর অনেকে বলো যে দিদি তোমার তো গ্যাস আছে, তুমি কেন কাঠে রান্না করো? যদি কাঠ থাকে গ্যাসের থেকে, আমি কাঠেই রান্না করতে পছন্দ করি। এই যেমন ভাতের কথাটাই বলছি, যদি গ্যাসে হতো চালটা, এই জলটা এত মন মতো ফুটাতে পারতাম না, গ্যাস খরচের ভয়ে। আর যেহেতু কাঠ যতক্ষণ খুশি জ্বলুক, এরকম একটা ব্যাপার। তো অনেকক্ষণ কচকচিয়ে জল ফোটার পরে আমি চাল দিই। আমার মনে হয় অনেকক্ষণ জল ফোটার পর চাল দিলে ভাতটা সাদা হয়, আমাদের তো কলের জলের ভাত, সেই জন্য। আর এই যে কর্তাকে বললাম একটা খুন্তি দাও। তো আমি যদি এই জায়গায় বসে রান্না করি আর ও যদি আশেপাশে থাকে, টুকিটাকি জিনিসগুলো ওকে চাইলেও দেয়। কালকে নতুন বছরে হালখাতা করে ক্যালেন্ডার পাওয়া গেছে, মা সেইটাই ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছে লাগানোর জন্য। কারণ ঠাকুর ঘর ছাড়া আমাদের সারা ঘরে ক্যালেন্ডার লাগানোর জায়গা নেই। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে হাঁড়িতে চাল দিলাম, আর জলটাও খুব তাড়াতাড়ি ফুটে গেল। এই শাড়িটা নিয়ে তো দুপুরবেলা একটা কথা শুনলাম, কি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছে নাকি। কালকে বলছিলাম, আজকে না। এই শাড়িটা তো মনে হচ্ছে আমার বোনের। এই শাড়িটা তোমার বোনের? হ্যাঁ। আমি কি পরতে পারি না? হ্যাঁ, সেটা বলেনি। তাহলে আসলে লবণ দিয়ে ভিজিয়েও নাকি ওর মারই কাটছে না, হাতে নিয়ে বলছে মারই কাটছে না, দিয়ে আঙানো কালামায় দাও, মার কাটিয়ে দিচ্ছি। তো বলার সাথে সাথে দিয়ে দিল, ওই জন্য একটুখানি পড়লাম, কয়েকটা ভিডিও করব সেই জন্য। তো আমি এবার একটা জিনিস খুঁজে পাচ্ছি না, আমি অনেক সময় অনেক কিছু খুঁজে পাই না সাজে, জানো তো, যখন যেটা দরকার হয় নেই দিয়ে একটু ফাউন্ডেশন খুঁজে পাচ্ছি না, সব ফেলেমেলে হয়ে আছে, কোথায় খুঁজে পাওয়া তুমি? আমি সব সময় যখন ব্লগের শ্যুট নেই, টিভির সাউন্ডটা মিউট করে দিই, আবার যখন শ্যুট নেওয়া হয়ে যায় আবার তখনই করি, কারণ চালালে মানে অফ করলে আর অন করলে কিন্তু বিলটা বেশি ওঠে, তাই না? কিন্তু বারবার তো আমি দেখছি না, পাখা বন্ধ হচ্ছে, টিভির সাউন্ড কমে যাচ্ছে। আমি দুটোর সাথে একসাথে করে দিলাম, যেটা অফ করতে হবে না। এই যে একটু রেডি হলাম, এবারে ছাদে যাব, ছাদে গিয়ে দুটো ফটো মটো তুলবো। আর ছাদে তো রাতে যাবই, ওটা আমি ভুলতে পারছি না, কারণ রাত্রে কালকে ছাদে আমার ভীষণ ভালো লেগেছে। দেখো বন্ধুরা, একটা কথা বলি, মানে আমার মন থেকে বলছি, আমার বউকে কিন্তু কোমা শাড়ি পরলেও খুব ভালো লাগে, মানে বিশেষ করে আমার চোখে লাগে, কার চোখে কতটা লাগে আমি বলতে পারবো না। দেখো, মাত্র 270 টাকা শাড়ি পরেছে, তাই এত সুন্দর লাগছে। যদি হাই দামের শাড়ি পরতো তাহলে কত ভালো লাগতো। এগুলো টেকনিক, ওই যে বলছে না কমা দামের শাড়ি পরলেও আমার বউকে খুব সুন্দর লাগে, যাতে আমি দোকানে গিয়ে এই কমা শাড়িগুলোই পছন্দ করি, বলি এগুলোই কিনবো, ওই জন্য আমার কর্তা বলছে, আমি সব বুঝতে পারি। 1 কোটি টাকার বউ আর 250 টাকার শাড়ি পরেছে, তা ভালো তো লাগবেই। ইমা, আমি কোটি টাকার বউ?
তুমি আমার জীবনে কোটি টাকার বউ, কার জীবনে কি বলতে পারবো না, কিন্তু আমার কাছে 1 কোটি টাকাটা দিয়েও মূল্য দিয়েও পাওয়া যাবে না। কি গো গিন্নি, গরম তো সেরকম পড়েনি, ভাদ্র মাস আশ্বিন মাস এতে হাই গরম হয়, আর গরম না পড়তে পড়তে তুমি এখন বরফের বাড়ি নিয়ে ভ্রমণ করছো, কি ব্যাপার? বন্ধুরা ওকে বুঝাও, ভাদ্র মাস আশ্বিন মাসের থেকেও বেশি গরম পড়ে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠয়। আর আজকে হলো 2রা বৈশাখ। আমার মায়ের যেদিন বার্থডে ছিল সেই দিন আমাদের বাড়ি গিয়ে এই পুদিনা পাতাগুলো আনা হয়েছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে এখনো খাওয়ার মতো আছে। তো এই দেখো বরফ বের করে নিয়ে আসলাম, আমি শরবত করব বলে বরফ জমাতে দিয়েছিলাম, ওই স্প্রাইট, তারপরে লেবুর রস, জলজিরা সব কিছু দিয়ে পুদিনা পাতা এগুলো দিয়ে মানে একটা শরবত করব, ঠান্ডা ঠান্ডা। হেভি লাগছে গন্ধটা পুদিনা পাতার। তুমি একটু বরফটা গুড়িয়ে দাও না গো। দিচ্ছি। মানে গন্ধটা কিসের, বরফের লাগছে না পুদিনা পাতা? পুদিনা পাতার, বরফের কোনো গন্ধ হয় না। ও তো রেডি হচ্ছিল ঘরের মধ্যে, আমি বললাম তোমার তো একটু লেট হবে, আমি 1 কাপ চা খেয়ে আসি। চাটা খেয়ে আসলাম, এসে গাড়িটা রাখলাম, গাড়িটা রেখে ঘরে ঢুকে গেলাম। ঘরের মধ্যে গিয়ে দেখি ও ঘরের মধ্যে নেই। আমি ভাবলাম হয়তো ছাদে বলেছিল কয়েকটা ভিডিও বানাবে, হয়তো ছাদে থাকতে পারে। তা ছাদে আসলাম, পুরো ছাদ ফাঁকা, ওকে পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে যেন ওই ঘরটাতে ও আছে, ওই ঘরের মধ্যে কারোর সাথে হয়তো গল্প করছে। যাই ডেকে নিয়ে এসে কয়েকটা ভিডিও বানিয়ে নিই। রাত হয়ে যাচ্ছে, মানে সন্ধে লাগবো ভাব। তাই এরপরে যদি ছাদে ভিডিও করতে যাই এমন একটা ভালো হবে না, ঘরের মধ্যেই করতে হবে। চলো আর লেট করব না। এ দেখো সন্ধে টন্ধে দিয়ে একটু মাথায় জল দিলাম, এখন বেশ ফ্রেশ লাগছে। এত গরম পড়েছে না, সে আর বলার কথা না। আর আমার শরীরের একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমি যতই জল ঢালি না কেন আমার কিন্তু ঠান্ডা লাগবে না। দেখো চোখে কাজল পড়েছি বলে চোখগুলো কেমন কালো কালো হয়ে গেছে, কিরকম একটা লাগছে দেখতে। তো আমি রিমুভ করবো কাজলগুলো। আর ওই যে বললাম যে আমার একটা প্লাস পয়েন্ট আছে, আমার ঠান্ডা লাগে না, সর্দি হয় না। যখন হয়তো খুবই কষ্ট পাই, আর সচরাচর হয় না, এখন আর কয়েক বছর হবে না, ওই জন্য নিশ্চিন্তে একটু গায়ে মাথায় জল ঢাললাম। এ দেখো চুলগুলো এখনও ভিজে হয়ে রয়েছে। আর আমার কর্তা এখনই বেরোলো, মায়ের শরীরটাও খুব একটা ভালো না, খারাপ, মানে গ্যাস হয়েছে মনে হয়, যেন একটু জ্বরও এসছে। মায়ের সাথে দেখা করে আসলাম, আর ওখানে ঘটি গরমের আওয়াজ হচ্ছে। তো বাপি আমাকে বলছে, বৌদি তোমার জন্য আমি ঘটি গরম অর্ডার করেছি। আমি বললাম দেখো ভাই, আজকে আমি খাবো না, আমারও শরীরটা খুব একটা জুত নেই, মানে কিছু স্পাইসি খাবার খেতে ইচ্ছে করছে না, আর ওই জন্য ঘটি গরমটা ক্যান্সেল করে দিলাম। এখন একটু মাথায় তেল দেবো, মাথাটা আঁচড়াবো, চুলটা শুকালে বেনুনি করব, এই হবে আর কি। কি টাইপের ড্রেসগুলো? মানে চুড়িদারই, মানে হাতে অনেক রকম ডিজাইন করা। এক একটা কালার এক এক রকম। তোর তোর আবার এই কালারটা একটু অন্যরকম লাগছে, তাই তো? পছন্দ হচ্ছে না? পরিয়ে এই কালার না, পরলে ভালো লাগবে, আনকমন। এটা বেশি সুন্দর, হোয়াইটটা। কিছুক্ষণ আগেরকার ঘটনা, ব্যাপার হচ্ছে ও শুয়েছিল, যে ঘুমিয়ে গিয়েছিল, ঘুমিয়ে যাওয়ার পরে ঘুমাইনি, কে বলেছে আমি ঘুমাইনি? জলের বোতলটা হাতে করে দিলাম, বললো জল খাবো। তা ও জল না খেয়ে প্যাঁচটা খুলে, ঘুমের ঘরে তো প্যাঁচটা খুলেছে, খুলে এখানটা করে আমি এসে দেখি বোতলটা পড়ে আছে, মানে ভিজিয়ে ফেলেছে। এখন আমি এটাকে তুলবো, তুলে ওই সাইডে রাখবো, মানে কালকে সকালবেলা আবার কি করব, এটাকে রোদে দিতে হবে, নাহলে কিন্তু পচে যাবে। আর এখন ওরা মাথায় তেল দেবে, তাই তো দেখছি সেটাই। এখন মাথায় তেল দেবে, তেল দিয়ে চুলটা বেনুনি, একটা গার্ডার দেখো তো, চুলটা বেনুনি করে আটকে দেবো। ঠিক আছে। যেদিন আমাদের বাড়িতে শিব এসেছিল, সেদিন আমার গিন্নি 500 দুধ নিয়েছিল, তা কিছুটা শিবের মাথায় দিয়েছে আর কিছুটা আলাদা করে রেখে দিয়েছিল। তা জাল দিয়ে রেখে দিয়েছে খাবে বলে। তা এই দেখো ফ্রিজে ছিল, আমি ফ্রিজটা চেক করতে গিয়ে দেখি দুধ আছে। দুধটা দেখেছি তো, হ্যাঁ, আমি ওই যে এটা খাবে তাই, না খাইনি তো, তো নষ্ট হয়ে গেছে দুধটা। তার জন্য তো এখন কোথায় নিয়ে যাচ্ছিস সেটা? এটা উপরে নিয়ে যাচ্ছি। তুই খাবি না কেউ খাবে? না না, তুই? আমি একটু দেখাতে যাচ্ছি। হ্যাঁ, এই তো সৈনি কি খাচ্ছে এখন, সেটা নিয়ে এসছে। আর ওর মামি ওকে ডাকলো। তা রাত্রিরে 10টা মতন বাজে এখন। ভাগ্যিস বিছানাটা ওলট পালট করা হয়েছে, নাহলে তো এখানে শোয়াই যেত না। তো আমারও ইচ্ছা হচ্ছিল যে সোফা কাম বেডটা ছড়িয়ে একদিন শোবো, যাক সেই সুযোগটা আজকে হয়ে গেল। আর আমার কর্তা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করছে, আমরা শোবো তো সেই জন্য। আর জানো তো অনেকক্ষণ আমরা ছাদে ছিলাম, যেই শ্যুট নেওয়া হয়নি, কর্তা গিন্নি দুজনে মিলে ছাদে শুয়েছিলাম বহুক্ষণ। এবার যেই একটু ঘুম ঘুম এসেছে, অমনি মনে হচ্ছে কি নিচে যাই, ঘুমিয়ে গেলে যদি ছাদে সকাল হয়ে যায় আর ওই সারা রাতের কুয়াশা পড়বে, গায়ে লাগবে, ওটা তো ভীষণই খারাপ।
তবে ছাদে মশা নেই, যেন হাওয়া আছে খুব। ওই হাওয়া থাকে বলেই অত উঁচুতে মশা নেই হয়তো। আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, যেটা শেয়ার করা হয়নি। তো এই যে আমার কর্তা যাই হোক এখন শোয়ার ব্যবস্থা পুরো কমপ্লিট করে ফেলেছে, এখন আমরা ঘুমিয়ে যাব। আর অন্য দিনের তুলনায় রাত আজকে অনেকটা হয়েছে, 10টার পরেই ছাদে গেছিলাম, সেখানে 1 ঘন্টার মতো ছিলাম, তারপরে নেমে খাওয়া দাওয়া। তো আমার কর্তা গেট দিয়ে দিল। চলো আজকের মতো গুড নাইট।